প্রত্যেকটা কাজ আবেগের বশে করবেন না, বিবেকের বশে করুন। আমরা আবেগের বশে কাজ করে আমাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলি। প্রত্যেকটা কাজ করার আগে বারবার করে ভাবুন, বারবার করে চিন্তা করুন, কেন আমি এটা করছি? আমি এটা করলে আমার নেগেটিভ দিক কী আছে, পজিটিভ দিক কী আছে? অনেকে বলে না পজিটিভ ঊর্জা ভরে রাখুন, কাজ করুন। না, কখনোই না। একটা কাজ করতে যাচ্ছি মানে কি, তার নেগেটিভ দিকটাকে আমাকে ভাবতেই হবে। কারণ পজিটিভ আছে মানেই তার নেগেটিভ আছে। আমাকে বিবেক দিয়ে, মনুষ্যত্ব দিয়ে বিচার করে, ভালো করে বিশ্লেষণ করেই কাজ করতে হবে। কারণ আমি যদি ভুল করে ফেলি, ভুলের পর কখনোই সমাধান করা যায় না। তাই কাজটা করার আগে আমাকে সমাধান করতে হবে। কাজটা করার আগে সেই ভুলটাকে শুধরাতে হবে। কাজ করার পর যদি ভুল হয়, দ্বিতীয়বার করব। তারপরেও যদি ভুল হয়, তাহলে প্রথম ভুলটা ছিল আমার কোনো ভুল না, দ্বিতীয় ভুলটা কিন্তু আমার ভুল। এই দিকে আমি আসছি না। কথাটা হচ্ছে আমরা অনেক কাজ করি, যখন কাজ করার সময় আবেগের বশে করে ফেলি। একটা মাটির বস্তাতে 150 কেজি বা 1.5 কুইন্টাল মাটি আছে, আমি উঠাতে পারবো না। কেউ আমাকে বললো, হ্যাঁ বন্ধু তুই পারবি, আমি আবেগের বশে উঠিয়ে দিলাম, তারপরে আমার ক্ষতি হয়ে গেল। হাজারো চেষ্টা করে কি আমি সেই সময়টাকে পিছিয়ে আনতে পারবো? কখনোই পারবো না। তার জন্য আমাকে প্রথম ভাবতে হতো, তারপরে কাজটা করতে হতো। কিন্তু আমি ভুল করেছি। আমি আবেগের বশে পড়ে কোনো কথা না ভেবেই কাজটা করে ফেলেছি। আর এখন ভেবেও কোনো লাভ নেই। তাই পরে ভেবে কোনো লাভ নেই। আর পরে আপনি ভুল করে ফেললে কেউ আপনাকে সাহায্য করবে না, কেউ আপনার পাশেই দাঁড়াবে না। আপনি যতক্ষণ কাজটা করবেন, অনেকে হয়তো বলবে যে কর, আমি পিছনে আছি। যেই মুহূর্ত থেকে আপনি ভুল করে ফেলবেন, দেখবেন পিছনে কেউ নেই, সরে গেছে, আপনি একা। এই পৃথিবীতে খারাপ সময়গুলো আপনাকে একাই ফেস করতে হবে, আর ভালো সময়ে আপনাকে অনেকজন সাপোর্ট করবে। এটাকে যদি আপনি ভালোভাবে মেনে নিতে পারেন, আর এই বাস্তবতাটাকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। না হলে এই পৃথিবীতে চলার পথে বারবার আপনি আঘাত পাবেন, আর বারবার নিজেকে দোষারোপ করতে থাকবেন যে আমি বারবার ভুল করে ফেলছি। আর আপনি যদি এইটা করতে পারেন, তাহলে আপনি কখনোই ভুল করবেন না। তাহলে আমাদের প্রধান কথা হচ্ছে দুটি জিনিস। সেটা হচ্ছে আমরা আবেগের বশে কোনো কাজ করব না, আর প্রত্যেকটা কাজ করার আগে বিবেককে একবার জিজ্ঞাসা করব। কারণ বিবেক হলো সব থেকে বড় বিচারক। বিবেকের বিচারের কাছে কেউ পারবে না। আপনি যদি একবার বিবেক দিয়ে বিচার করেন, আপনি যে কোনো কাজ করছেন, যে কোনো কাজ একবার বিবেক দিয়ে, নিজের বিবেক দিয়ে ঠান্ডা মস্তিষ্কে বিচার করুন যে আপনি ভুল করছেন না ঠিক করছেন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। আর অন্যরা যে উত্তরটা দেবে সেটা তাদের উপর বেস করে দেবে, তাদের অভিজ্ঞতার উপর বেস করে দেবে। কিন্তু আপনার বিবেক যে উত্তরটা দেবে, সেটাই হচ্ছে একমাত্র সঠিক উত্তর। তাই আমার মতে বলে, প্রত্যেকটা কাজ করার আগে সবার আগে একবার বিবেককে প্রশ্ন করা উচিত। এমন আমি অনেক কাজ করেছি আমার জীবনে, যেটা হয়তো হুট করে করে ফেলেছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি, সঙ্গে সঙ্গে সিদ্ধান্তটা কার্যকারী করার চেষ্টা করেছি, যে না আমি দ্রুত কাজ করব, অত ভাবনা চিন্তা করে লাভ নেই। মানে কাল করব মানে কাল ছাপে খেয়ে নেবে, এইরকম করে সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছি কাজটা। এবং কাজটা করার পর ভুল করেছি, মানে সম্পূর্ণই ভুল করেছি। অনেক কিছু আমাকে শুধরাতে হবে। মানে অনেক কিছু আমাকে ভাবার দরকার ছিল আগে, কিন্তু আমি আগে ভাবিনি। অনেকে হয়তো আমাকে বলেছিল তখন, এটা কর, আমি আছি, এটা এইরকমভাবে কর। তখন ওইরকমভাবেই যখন ভুল হয়ে গেছে, তখন বলছে যে আমি কি করব বল, আমি তো বলেছিলাম, তুই হয়তো সেইভাবে করতে পারিসনি। আমি তো ভাই এইভাবে করেছি, এইভাবেই আমার হয়ে গেছে। এটা সবার ক্ষেত্রে হয়। এটা আপনি যদি আপনার জীবন দিয়ে বিচার করেন, দেখবেন আপনার জীবনেও এমন অনেক ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো এরকম ঘটনার মধ্যে দিয়ে বয়ে গেছে। তাই আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা প্রত্যেকটা কাজ করার আগে বিবেককে একবার প্রশ্ন করব। আর কাউকে প্রশ্ন করার দরকার নেই, সবার আগে বিবেককে প্রশ্ন করে দেব। সে যদি বলে এটা সঠিক, এটা ঠিক, তবে সেটা করব।